আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরের মূল নিয়ম শিখেছিলাম। আজকের পর্বে আমরা অত্যন্ত সহজ যে শিখব কিভাবে যে কোনো ডেসিমেল বা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। নিয়ম কিন্তু একদম আগের মতোই, যেহেতু অক্টালের বেজ 8, তাই পুরো খেলাই হবে 8 দিয়ে ভাগ ও গুণের। চলুন সরাসরি স্ক্রিনে একটি উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে বুঝে নিই। তো আমরা আগেই জেনেছিলাম যে ডেসিমেল থেকে অন্য নাম্বার কনভার্সনের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার জন্য যেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে সেটা হচ্ছে বেজ দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষটা সংরক্ষণ করে রাখতে হবে, এবং ভগ্নাংশের জন্য বেজ দিয়ে সেটাকে গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাটা সংরক্ষণ করে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন বা ডেসিমেল সংখ্যা 87.325। এটাকে হচ্ছে আমরা অক্টালে রূপান্তর করতে হবে। তো চলুন আমরা সেটা ধাপে ধাপে শিখে নিই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আগে আমরা একটা থিওরিটা বুঝে নিই, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখে নিব। তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে যেহেতু আমাদের 87 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাকে তার বেজ দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমরা যদি এটাকে ভাগ করি 8 10 80, তো হচ্ছে 80 থেকে 7 যদি ভাগ দেই, বিয়োগ দেই, তাহলে ভাগশেষ কত আসতেছে 7। এই জন্য আমরা 7টাকে স্টোর করে রাখতেছি। এরপরে যেটাকে আমরা গুণ করছিলাম, তো সেই 10টাকে এবার যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 1 দিয়ে করি, 8 2 16 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 10-এর থেকে বড় হওয়া যাবে না। তাইলে আমাদের 8কে 1 দিয়ে গুণ যদি আমরা নিই তাহলে 8 1 8, তো 8 যদি 10 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে হচ্ছে আমার কত 2, তো ভাগশেষ হচ্ছে 2। এবার হচ্ছে আমরা 1কে 8 দিয়ে ভাগ দিব, যেহেতু 8-এ 1 2 যা দিয়েই গুণ করি না কেন সেটা 1-এর বড় হয়ে যাচ্ছে। তো যদি একমাত্র 0 দিয়ে গুণ করি তাহলে এটা হবে, তো 8 0 0 মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার ভাগশেষ হিসেবে আমরা রেখে দিছি। তো এবার যদি আমরা পুরা জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি, সেটা হচ্ছে এরকম। আমরা এখানে একটা নাম্বার লিখি 87, ওকে। তো হচ্ছে আমার এখানে 87 দিই, সরি 8, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমার এখানে আসবে কত 80। তো যেটা হচ্ছে আমি কত দিয়ে গুণ করছি 10, তাহলে এটাকে আমি লিখে নিতে হবে 10। এবার হচ্ছে আমাদের এটা যেহেতু বিয়োগ করতেছি 87 থেকে 80, তাহলে আমার ভাগশেষ কত থাকতেছে 7, স্টোর করলাম, ওকে। সো এরপরে আমি এখানে গেলাম, আবার এখানে এটাকে কপি করি, ওকে। এখানে আমি 8 দিলাম, আবার এটাকে হচ্ছে আমি কি করব 1, তাহলে হচ্ছে আমি আবার 1 নিই, যেটা এখানে হচ্ছে 8 ছিল, তাহলে আমার এবারই আসতেছে কত, আমার ভাগশেষ আসতেছে 2, ওকে। সো এবার আমি হচ্ছে 8 দিয়ে আবার ভাগ দিব, এটাকে হচ্ছে আমি আবার এখানে নিব, তাহলে এবার আমার এখানে কত আসবে, যদি আমি হচ্ছে 0 দিই তাহলে হচ্ছে 0, আর এখানে আসতেছে 0, আসতেছে 0। তো এবার আমার ভাগশেষ কত আসতেছে, 1, তোমার ভাগশেষ আসছে 1। তো এইখানে আমার যে মোস্ট সিগনিফিকেন্ট বিট সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এমএসবি, যেটা আমার শর্ট ফর্মে লিখি। এবার আমার এলএসবি কোনটা, এলএসবিটা হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার এলএসবি। তো আমাকে কি করতে হবে, যখন আমরা পূর্ণ সংখ্যাকে তার বেস দিয়ে ভাগ করব তখন আমাদের নিয়মটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি তে যেতে হবে। এটা গুণের ক্ষেত্র, কিন্তু গুণের ক্ষেত্র হয় উল্টা ভাবে, ওকে। সো এইটার ভাগ আমরা বুঝে গেলাম। তো এরপরে আমাদের আরেকটা দশমিক সংখ্যা আছে, যেটাকে হচ্ছে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে
0.325। ওকে, সো এটাকে হচ্ছে আমরা কি করব, গুণ করব। এটাকে একটু বড় করে নেই। ওকে, এটা যদি আমরা না নেই তাহলে হচ্ছে এখানে আমরা এটা নিতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে এখানে 8 দিয়ে গুণ করব। তাহলে আমাদের গুণ করলে আসতেছে আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এবার গুণ দিব। তাহলে হচ্ছে আমাদের গুণ দিলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে আসবে 2600 .600। ওকে, আবার হচ্ছে 2 দিয়ে গুণ দিব 600 কে, সরি 8 দিয়ে গুণ দিব। তাহলে আসতেছে 4.600, সরি 8। এরপর হচ্ছে আবার 8 দিয়ে এটাকে গুণ দাও। আঠাটা 64, তো সেম এখানে 64 আসবে। 6 0, আবার 8 দিয়ে আমরা গুণ দিব। এবার হচ্ছে কত আসবে, 3 2 দিয়ে আমরা এটাকে ধরে নিব, যেহেতু এখানে 3200 আসবে বা 3.200, তো হচ্ছে আমরা আরেকটা সংখ্যা বানিয়ে নিছি, যদি থাকে তো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা এখানে এসে হিসাবটা স্টপ করে যেতাম, আমরা 4টা সংখ্যা এখানে পেয়ে গেছি। মোটামুটি আমরা 4টা সংখ্যা পেলে বা 5টা সংখ্যা পেলে এটাকে স্টপ করে দিব। তো এই ক্ষেত্রে এইখানে হচ্ছে আমার যে এমএসবি সেটা কোনটা, আমার এখানের এমএসবিটা হচ্ছে এইটা এমএসবি, এবং এলএসবি কোনটা, এইটা। ওকে, এই এলএসবিটা। এখন আমাকে কি করতে হবে, কনভার্সনের ক্ষেত্রে এই উপর থেকে নিচে যেতে হবে। তাহলে আমার টোটাল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 127.2463। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার, বা বাইনারি ডেসিমেল থেকে আমরা অক্টালে কনভার্সন করলাম। সো নাও আমরা যদি এবার এটা দেখে আসি, এই যে আমাদের ফলাফল এটা আসছে। আমরা হচ্ছে গুণ করার প্রসেসটাও এটা দেখে নিলাম যে কিভাবে গুণ করার পরে আমাদের পূর্ণ সংখ্যাকে সবসময় ধরে রাখতে হবে 2463। তো এরপর হচ্ছে আমরা কি করবো, এটাকে একসাথে লিখে দিব। তো আশা করি ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের নিয়মটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা শিখব কিভাবে যে কোনো ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং পরবর্তী পর্ব আগে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী পর্বে।